আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ফের সন্দেশখালীতে ইডি। সাত সকালেই সন্দেশখালীতে ইডির তল্লাশি। সন্দেশখালীর একাধিক জায়গায় চলছে তল্লাশি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকেই সন্দেশখালীতে ইডির তল্লাশি। সন্দেশখালীর একাধিক জায়গায় সাত সকালেই শুরু হচ্ছে তল্লাশি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শেখ নজরুল মোল্লার বাড়িতে ইডি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের সন্দেশখালীতে ইডি। সকাল থেকেই সন্দেশখালীতে ইডির তল্লাশি। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। সন্দেশখালীতে ফের ইডি, সকাল থেকেই সন্দেশখালীতে ইডির তল্লাশি। সন্দেশখালীর একাধিক জায়গায় তল্লাশি ইডির। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শেখ নজরুল মোল্লার বাড়িতে ইডি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শেখ নজরুল মোল্লার বাড়িতে ইডি। সন্দেশখালীতে ফের ইডি। সন্দেশখালীতে ইডির তল্লাশি। সন্দেশখালীর একাধিক জায়গায় চলছে তল্লাশি। সকাল থেকে ইডির অভিযান। সন্দেশখালীতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। শেখ নজরুল মোল্লার বাড়িতে ইডি। এই শেখ নজরুল মোল্লা, তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, এমনটাই জানা যাচ্ছে। শেখ নজরুল মোল্লার বাড়িতে ইডি। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই শেখ নজরুল মোল্লা, তার বাড়িতে ইডি। সকাল থেকেই সাত সকালে তল্লাশি ইডির। সন্দেশখালীর একাধিক জায়গায় চলছে তল্লাশি। সন্দেশখালীর একাধিক জায়গায় তল্লাশি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শেখ নজরুল মোল্লার বাড়িতে সাত সকালে ইডির হানা। একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপের কাছ থেকে একটু জেনে নেব। অনুপ, সন্দেশখালীতে সাত সকালে ইডির অভিযান, কি জানতে পারছো, কি দেখা যাচ্ছে এখন? একবার ইডির কিন্তু আজকে যে অভিযান, সেই ম্যারাথন তল্লাশি অভিযান, সেখানে কিন্তু 100 জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু এই মধ্যে তল্লাশি অভিযান চলছে। বেশ কয়েকটি তল্লাশি অভিযান চলবে। তারই পাশাপাশি শেখ নজরুল মোল্লা, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই ইডির আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছে। এই ইডি অভিযানে কিন্তু অত্যন্ত সতর্ক, এবারে এমনটা বলা চলে। এইভাবেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে গোটা গ্রামে। 100রও বেশি কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে। এর আগে 5ই জানুয়ারি যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, ইডি আধিকারিকদের উপর মারধর করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করা হয়েছিল, তারপরে কিন্তু আজকে দেখা যাচ্ছে 100'র বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু ইডি আধিকারিক তারা কিন্তু সন্দেশখালীতে আবার তল্লাশি অভিযানে আসলো। শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী, তার বাড়িতে যেমন ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে। এবং এইভাবেই গ্রামের যে রাস্তা, সেই রাস্তার পাশাপাশি এই মুহূর্তে নদীর যে পার, সেখানেও কিন্তু এইভাবেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং যদি চিত্রটা আরো একবার দেখি, গ্রামের দিকে চিত্র লক্ষ্য করাই, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ শেখ নজরুল মোল্লার বাড়ির দিকে যাওয়ার রাস্তা, সেখানেও কিন্তু এইভাবেই গোটা রাস্তায় এলাকা ডোমিনেট করার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে যেন গত পরশুদিনই কিন্তু শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে থাকলেও ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যে জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসেছিল, বেশ কিছু মাছ ব্যবসায়ী নাম উঠে এসেছিল এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজন নাম উঠে এসেছিল। তারপরেই কিন্তু আজকে ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান, এবং এই তল্লাশি যে অভিযান, সেই অভিযানে কিন্তু ইতিমধ্যেই অত্যন্ত সতর্ক কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু ইডি আধিকারিক তারা যে একেবারে সরবেরিয়া ধামাখালী এলাকা, সেখানে যে গ্রামে তারা প্রবেশ করেছে, সেখানে কিন্তু অত্যন্ত সতর্কভাবে, কারণ 5ই জানুয়ারি পুনরাবৃত্তি যাতে না হয় সেইভাবেই কিন্তু মোতায়েন করেছে কেন্দ্রীয় বাহিনী। এবং যে পরিস্থিতি হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান, এবং যে মাছ ব্যবসায়ী শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তার বাড়িতে যেমন তল্লাশি চলছে, তারই পাশাপাশি শেখ শাহজাহানের একটি ইট ভাটা, সেখানে তারা পৌঁছবেন। পরবর্তী ক্ষেত্রে মাছের আড়ত, এরকম বেশ কয়েকটি জায়গায় তল্লাশি পৌঁছবে। কিন্তু ইডি এই যে অভিযান, সেই অভিযানে বলা চলে 5ই জানুয়ারি যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তারপরে শিক্ষা নিয়ে কিন্তু ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান। এবং তল্লাশি অভিযানের ছবিটা যদি একবার দেখাই, নদীর যে পার, সেই নদীর পাড়ে কিন্তু একেবারে এলাকা ডমিনেট করার পরেই কেন্দ্রীয় বাহিনী এইভাবেই তারা কিন্তু দাঁড়িয়ে আছে, এবং যাতে কোনো রকম সেই ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই প্রচেষ্টাই তারা করছে। এবং গ্রামের ভিতরে রাস্তা, যেমন প্রথমে মেন রাস্তা থেকে আসতে গেলে এই একই রকম চিত্র দেখাবে, এই সামনে অংশের চিত্র দেখালে, আরো একটি অংশের চিত্র দেখালে সেখানেও কিন্তু একই রকম। পিছনের দিকটা আমি দেখাতে বলবো, নদীর যে অর্থাৎ শেখ নজরুল মোল্লার যে বাড়ি, শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে মাছ ব্যবসায়ী, তার বাড়িতে যে তল্লাশি করছে, সেই অঞ্চল কিন্তু ঘিরে রাখা হয়েছে। 5ই জানুয়ারি ভয়াবহ পরিস্থিতি কিন্তু একেবারে এই এলাকার মানুষ জমায়েত করেছিল, এখান থেকে মানুষজন গিয়েছিল, এরকম খবর ছিল। এই মাছ ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু বিভিন্ন টাকা খাটানো হয়েছিল। টাকার যে উৎস বিভিন্ন ভাবে কিন্তু একেবারে ইডির কাছে উঠে এসেছিল, এবং ইডি আধিকারিকরা সিবিআই হেফাজতে থাকলেও শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপরেই কিন্তু এই একেবারে নাম পাওয়ার পরেই তল্লাশি অভিযান, এবং আজকে ইডির পক্ষ থেকে বেশ কয়েকটি তল্লাশি অভিযান চলবে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শেখ নজরুল মোল্লা, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
বেশ 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 জুলেলা। পরিস্থিতিকে নজর রাখো, আমরা আবার তোমার থেকে আপডেট নেবো। আর এই মুহূর্তে আমাদের আর সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা থেকে একটুখানি জেনে নেব। অর্পিতা, এই শেখ নজরুল মোল্লা তিনি মাছ ব্যবসায়ী, ধামাখালিতে এই মুহূর্তে তল্লাশি অভিযানের জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। 100 কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ইডি অফিসাররাও পৌঁছে গিয়েছে। ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী, সেখানে মাছ ব্যবসায়ী সহ আরো বেশ কয়েকজনের বাড়িতে আজকে ইডি তল্লাশি করছে। শুধুমাত্র তাই নয়, ধামাখালি এলাকায় এখনো পর্যন্ত মোট 2টি জায়গায় ইডি টিম গিয়ে পৌঁছেছে। আরো বেশ কয়েকটি জায়গায় ইডি টিম সেখানে তল্লাশি চালাবে বলে ইডি সূত্র থেকে খবর। আজ সকাল থেকেই সেখানে প্রায় 100-রও বেশি সেখানে সেন্ট্রাল ফোর্স একেবারে নদীর পাড় জুড়ে তারা সেখানে রয়েছেন। চারিদিকে কিন্তু নজরদারি চালাচ্ছেন, কারণ আরো বেশ কিছু জায়গায় যে লোকেশন রয়েছে সেই জায়গাগুলোতে ইডি টিম গিয়ে পৌঁছাবে। এবং ইতিমধ্যে যে শাহজাহান ঘুষ যারা বা তার যারা পরিচিত সেই সমস্ত বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করবে ইডির আধিকারিকরা। আর সে কারণেই আজকে সকালবেলায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তারা যান। পাশাপাশি অন্য আরো একটি লোকেশনে যেখানে ধামাখালিতেই সেখানেও গিয়ে পৌঁছেছে ইডির টিম এবং আরো বেশ কয়েকটি জায়গায় সেখানে যাচ্ছে ইডির টিম। যেহেতু তুমি জানো যে এর আগে গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, যে ইডি তল্লাশি করতে গিয়ে সেখানে তাদের উপরে হামলা চালানো হয়, রীতিমতো তাদেরকে মারধর করা হয়। তাই সেই ঘটনার থেকে শিক্ষা এবারে 100-রও বেশি সেন্ট্রাল ফোর্স নিয়ে কেন্দ্রীয় বাহিনী ইডি টিম সকাল সকালই কিন্তু তারা পৌঁছে গিয়েছে এবং ধামাখালির একাধিক জায়গায় তারা একযোগে তারা তল্লাশি অভিযান করছে। কারণ শাহজাহান ঘনিষ্ঠ যারা, সেই ঘনিষ্ঠদের সঙ্গে যে কোনো আর্থিক লেনদেন বা কিভাবে এই ব্যবসাতে ফুলে ফেঁপে উঠেছিল এবং সেই টাকা বিদেশে যেত, সেই সূত্র ধরেই আজকে ইডির এই অভিযান। জোনেলা। বেশ, ধন্যবাদ অর্পিতা।